আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টেনিক আইটির বেসিক নেটওয়ার্কিং কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমাদের আজকের এই কোর্সটি আমরা নেটওয়ার্কিং এর একদম জিরো থেকে শুরু করব। যারা একদম নেটওয়ার্কিং এর বিষয়ে কিছুই জানেন না তারা এই কোর্সটি করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা দেখে নেই যে নেটওয়ার্কিং জিনিসটা কি। নেটওয়ার্কিং মানে হচ্ছে একাধিক ডিভাইসকে পারস্পরিক কানেক্টেড বা সংযুক্ত করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে নেটওয়ার্কিং। সেটা হতে পারে মোবাইল, হতে পারে কম্পিউটার, হতে পারে যে কোনো ধরনের ডিভাইস। তো নেটওয়ার্কিংটা বেসিক্যালি হয় তিন ধরনের। একটা হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং আরেকটা হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এর বাইরেও আরো অনেকগুলো প্রকারভেদ আছে, তবে এই তিনটি বেসিক্যালি জনপ্রিয়। তো প্রথমে আমরা দেখি ল্যান জিনিসটা কি। ল্যান মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ যে নেটওয়ার্কটা। ধরেন আমার অফিস বা বাসায় কম্পিউটারগুলোকে আমি যদি একটা কেবলের মাধ্যমে যদি আমি কানেক্টেড করে রাখি সবগুলো কম্পিউটার, তাহলে এটা হচ্ছে ল্যান। এটা যে বাইরের ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে নিজেরা অভ্যন্তরীণ নেটওয়ার্কটাই হচ্ছে বেসিক্যালি ল্যান। এরপর আসছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শহর বা নগরের মধ্যে সীমাবদ্ধ নেটওয়ার্ক। সেটা হতে পারে, ধরেন আমরা যে আইএসপি কানেকশন নিই, যে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে এক একটা আইএসপি কোম্পানি তাদের সার্ভিসটা প্রোভাইড করে, তারা একটা নিজস্ব নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্কটা হচ্ছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। তো এই ওয়ানটা হচ্ছে বিশ্বব্যাপী বিস্তৃত যে নেটওয়ার্কে সারা পৃথিবী কানেক্টেড থাকে, সেটাই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেমন স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইটের যে ডাটাগুলো আদান প্রদান করে, এগুলো সারা ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। ধরেন আমরা অনলাইনে একটা ওয়েবসাইট, facebook.com, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ব্রাউজ করা যায়। এটা যে নেটওয়ার্কটা ব্যবহার করছে এটা হচ্ছে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। আশা করি বুঝতে পেরেছেন যে তিন ধরনের নেটওয়ার্কটা বেসিক্যালি কি। এখন আসি নেটওয়ার্কিং এর কাজটা কি বা নেটওয়ার্কিং করলে কি হবে। বেসিক্যালি তিন ধরনের বেনিফিট পাওয়া যায় নেটওয়ার্কিং ইউজ করে। কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সেগুলো হচ্ছে ফাইল শেয়ারিং, রিসোর্স শেয়ারিং, রিমোট কানেক্টিভিটি, এরকম বিষয়গুলো। এর বাইরেও অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায়। একটা এক্সাম্পল দেখি। যেমন আমার একটা অফিসে 20টি কম্পিউটার আছে। এই 20টি কম্পিউটার যদি একত্রে কানেক্টেড থাকে, একটা প্রিন্টার, যদি আমি 20টা কম্পিউটারের জন্য 20টা প্রিন্টার কিনতে চাই, তাহলে আমার কিন্তু ধরেন একটা প্রিন্টারের দাম যদি হয় 5,000 টাকা, তাহলে 20টি কম্পিউটারের জন্য আমার 20টা প্রিন্টারে খরচ হবে 1 লক্ষ টাকা। এখন আমি যদি একটা প্রিন্টার কিনে সেই প্রিন্টারটা সবগুলো কম্পিউটারের সাথে নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেক্ট করে দিই, তাহলে আমার কিন্তু একটা প্রিন্টার দিয়ে 20টি কম্পিউটার সবাই প্রিন্ট দিচ্ছে। কেউ তো আর একটা না সারাক্ষণ প্রিন্ট দেয় না, যে যখন দিবে ওই একই প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আমার 5,000 টাকা খরচ হলো, আমি না হলে আরো 2,000 টাকা আমার কেবল কানেক্টর এগুলো দিয়ে আমি ইউজ করলাম, কিন্তু আমার 1 লক্ষ টাকার মধ্যে 95,000 বা 90,000 প্লাস টাকা আমার সেভ হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা নেটওয়ার্কিং করার কারণে। এটা হচ্ছে প্রাইমারি কিছু সুযোগ সুবিধা। সেম ভাবে আমরা ফাইল শেয়ার করতে পারি। ধরেন একটা অফিসে 50 জন এমপ্লয়ি 50টা পিসি নিয়ে কাজ করে। এক পিসি থেকে আরেক পিসিতে আমরা মেইলের মাধ্যমে পাঠাতে পারি, পেন ড্রাইভে পাঠাতে পারি, কিন্তু বড় ভারী ফাইল যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে পেন ড্রাইভ ইউজ করতে হয়। কিন্তু আমরা যদি সবগুলো কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেক্ট করে রাখি, তাহলে আমার কিন্তু আর কোনো সমস্যা হয় না। আমি এক কম্পিউটার থেকে সহজে আরেক কম্পিউটারে অ্যাক্সেস করতে পারি। তো এটার কিছু অসুবিধাও আছে, যেমন সিকিউরিটির অসুবিধা। একটা কম্পিউটারের সিকিউরিটি ব্রেক হলে অন্য কম্পিউটারগুলো ব্রেক হতে পারে। তো এই বিষয়গুলো আমরা আরো ডিটেলস আস্তে আস্তে জানবো। এখন দেখি যে নেটওয়ার্কিং এর কোন কোন কোর্সগুলো প্রচলিত। নেটওয়ার্কিং এর অনেক কোর্স আছে অনলাইনে, আপনারা দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড চলে। এর মধ্যে বাংলাদেশে যে কোর্সগুলো বেশি করা হয়, আমি এখানে কয়েকটা কোর্সের নাম উল্লেখ করেছি। প্রথমটা হচ্ছে যেটা আপনারা এখন করছেন, বেসিক নেটওয়ার্কিং। তারপর আছে সিসিএনএ, সিসিএনপি, এগুলো হচ্ছে সিসকো রাউটারের উপর ভিত্তি করে সিসকো কোম্পানির নিজস্ব কোর্স। সিসিএনএ করে আপনি কিন্তু ইন্টারন্যাশনালি ভেন্ডর সার্টিফাইডও হতে পারবেন, এবং সেই সার্টিফিকেশন পৃথিবীর যে কোনো জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ক্যারিয়ারের ক্ষেত্রে। এরপর আছে মাইক্রোটিক রাউটার, যেটা আইএসপি কোম্পানিগুলো খুব ইউজ করে, পাশাপাশি বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো নিজস্ব নেটওয়ার্কটা মেনটেন করার জন্য মাইক্রোটিক ইউজ করে। এর বাইরে আপনি নেটওয়ার্কিং এর কোর্স করতে পারেন, লিনাক্স সার্ভার, উইন্ডোজ সার্ভার। এই কাজগুলো শিখলে আপনার
কাজে আসবে অনেক, যারা নেটওয়ার্কিং নিয়ে বেসিক্যালি ক্যারিয়ারটা তৈরি করতে চান। তো আমরা চেষ্টা করবো বেসিক নেটওয়ার্কিংটা শেষ করে আমাদের এই কোর্সের মধ্যে আপনাদেরকে অন্তত প্রথম যে কোর্সটা আছে সিসিএনএ পার্টটা কমপ্লিট করিয়ে দেওয়ার জন্য। ওকে, এরপরে আসেন নেটওয়ার্ক টপোলজি জিনিসটা কি। টপোলজি মানে হচ্ছে নিয়ম নীতি, যে অনেকগুলো ডিভাইস যখন কানেক্টেড হয় তারা কোনো না কোনো একটা রুলস রেগুলেশন মেনটেন করে কানেক্টেড হয়, ঠিক আছে। তো এরকম অনেকগুলো টপোলজি আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি। একটা হচ্ছে ধরেন সিরিয়ালি সবগুলো কম্পিউটার একটার সাথে একটা কানেক্টেড হয়ে আছে, এটা হচ্ছে বাস টপোলজি। অথবা রিং এর মতো সবগুলো যদি একটা থেকে আরেকটা কানেক্টেড থাকে, এটা হচ্ছে রিং টপোলজি। এরপর আছে স্টার টপোলজি, ট্রি টপোলজি। এর বাইরেও আরো অনেক ধরনের টপোলজি আছে, হাইব্রিড টপোলজি আছে, ম্যাশ টপোলজি আছে, এরকম অনেক টপোলজি আছে। তো আমি এখানে এগুলো কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন বাস টপোলজির দিকে যদি আমি তাকাই, এখানে সিরিয়ালি সবগুলো হচ্ছে অনেকটা মানে ইলেকট্রনিক্সে যে ইলেকট্রিক্যালে যেরকম সিরিজ কানেকশন থাকে অনেকটা ওই রকম। মাঝখানে একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অন্য ডিভাইসগুলো একটা আরেকটার সাথে কানেক্ট করতে পারবে না। ওকে, আবার রিং টপোলজিতে যদি আমি দেখি, মাঝখানে একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় অন্য ডিভাইসগুলো কানেক্ট করতে পারবে, কিন্তু তাকে অনেক দূর দিয়ে ঘুরে এসে কানেক্ট করতে হবে, ডাটা পাসিং অনেক স্লো হবে। সেম ভাবে স্টার টপোলজিতে যদি আমি যাই, এখানে কিন্তু একটা ডিভাইস নষ্ট হয়ে গেলেও সেটা কিন্তু কোনো এফেক্ট ফেলবে না, অন্যগুলো ঠিক প্রপারলি কাজ করবে। তো এটা খুব জনপ্রিয় একটা টপোলজি, স্টার টপোলজি আমরা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। এগুলো নিয়ে আপনারা যদি একটু গুগলে সার্চ করেন, একটু ইউটিউবে ঘাটেন, আরো রিসোর্স পাবেন। এখন আসেন নেটওয়ার্কিং এর জন্য যে ডিভাইসগুলো ইউজ করা হয়, যেগুলোকে নেটওয়ার্কিং ডিভাইস বা ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস বলে। তো কমন কিছু ডিভাইস আমরা চিনি, যেমন মডেম, মডিউলার, ডিমডিউলার, অথবা যেটা আমাদের যে ল্যান পোর্টে যে একটা কার্ড থাকে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি। তারপর রিপিটার আছে, হাব আছে, সুইচ আছে, রাউটার আছে, ব্রিজ আছে, গেটওয়ে আছে। এগুলো আমরা আস্তে আস্তে এগুলোর ব্যবহারগুলো শিখবো। ওকে, এরপর আসেন নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে আছে সাপোর্টিং ডিভাইসগুলো, যেগুলো যেমন এখানে আমরা একটা কেবল দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আমরা অনেকগুলো কম্পিউটার কানেক্ট করি। এটাকে বলা হয় ইউটিপি কেবল বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। নেটওয়ার্কিং এর জন্য এর আগে ইউজ করা হতো কপার কেবল বা কোএক্সিয়াল কেবল। পরবর্তীতে আপডেট হয়ে এই কেবলগুলো আসছে। এগুলো দুইটা টাইপ আছে, একটা হচ্ছে এসটিপি বা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে ইউটিপি বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এরপরে যে নেটওয়ার্কিং কেবলটা আমার কম্পিউটারের সাথে কানেক্ট হয়, এই কানেক্টিং এর যে ডিভাইসটা, এটা হচ্ছে RJ45 কানেক্টর, খুব পপুলার একটা ডিভাইস। আর এরপর আছে ক্রিম্পার, যেটা দিয়ে আমরা কেবলগুলো কেটে কানেক্ট করি। এবং আরেকটা ডিভাইস আছে কেবল টেস্টার। আমরা একটা কেবল এই ডিভাইসের মধ্যে দিয়ে আমরা চেক করতে পারি যে কেবলটা ঠিকভাবে কাজ করছে কিনা বা সবগুলো কেবল প্রপারলি কি কানেক্টেড হয়েছে কিনা। ওকে, তো এগুলো আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে কাজ করা শিখবো ইনশাআল্লাহ। এরপর আসি ওএসআই মডেল লেয়ার বা ওএসআই লেয়ার। ওএসআই লেয়ারটা খুবই জনপ্রিয় একটা লেয়ার সিস্টেম, যেখানে নেটওয়ার্কিং এর আসলে কোন বিষয়গুলো কোন ধাপে কাজ করে এটা একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ধাপ। যেমন সবার উপর আছে অ্যাপ্লিকেশন লেয়ার, তার নিচে আছে প্রেজেন্টেশন লেয়ার, এরপর সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এটা একটা মুখস্থের মতো বিষয়, আপনারা এটা নোট করে রাখতে পারেন। আশা করি নেটওয়ার্কিং এর প্রাইমারি বিষয়গুলো আপনাদেরকে আমরা একটা ধারণা দিতে পেরেছি। এরপরে আমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে আইপি অ্যাড্রেসের ক্লাস। তো আইপি অ্যাড্রেসের ক্লাসটা আমরা ইথিক্যাল হ্যাকিং কোর্সে করিয়েছিলাম, এজন্য নেটওয়ার্কিং কোর্সে আমি আর আলাদাভাবে করাচ্ছি না। আমি ইথিক্যাল হ্যাকিং এর যে ভিডিওটা আছে সেটাই এই প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি, আপনারা সেটা দেখে নেবেন। এরপরে আমরা তৃতীয় ক্লাস থেকে আবার নেটওয়ার্কিং করাবো। তো আশা করি আমাদের এই ক্লাসের যে বিষয়গুলো এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে একটা হোম টাস্ক দিচ্ছি এই কোর্সের উপরে, এই ভিডিওর উপরে। হ্যাঁ, আমি বলেছিলাম যে আপনারা এই যে এখানে অনেকগুলো নেটওয়ার্কিং ডিভাইস ইউজ করেন, তাই তো? এখন আমি আপনাদেরকে একটা হোম টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে আমি যদি আমার বাসায় দুইটি কম্পিউটার যদি আমি একটা কেবল দিয়ে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি যে ডিভাইসগুলো দেখিয়েছি এখানে কোন কোন ডিভাইসটা লাগবে এবং কেন লাগবে, এই জিনিসটা আপনি আপনার নিজের ভাষায় লিখে একটা স্ক্রিনশট নিয়ে সেটা আপনার গুগল ড্রাইভে একটা ফোল্ডার করে আপলোড করে রাখবেন। এভাবে প্রত্যেকটা ক্লাসে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিব, ওই অ্যাসাইনমেন্টগুলো আপনার ওই ড্রাইভের ওই ফোল্ডারটাতে আপলোড করে রাখবেন। এবং কোর্সটা যখন শেষ হবে তখন আপনারা সেই ড্রাইভের লিঙ্কটা আমাদের অ্যাপ্লিকেশন লিঙ্কে গিয়ে আপনি সেই ড্রাইভের লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই করলে আমাদের এই নেটওয়ার্কিং কোর্সের একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। পাশাপাশি কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয়, আপনি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি গ্রুপে পোস্ট করলে সমস্যাটা সমাধান পেয়ে যাবেন আশা করি। তো আজকে এতটুকুই ভিউয়ার্স। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।